আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন মানুষের জীবন যথেষ্ট কঠিন ছিল। আর একটা বর্তমান সময়ে আমরা বসবাস করে যাচ্ছি, যেখানে প্রযুক্তির কল্যাণে আজকে সাধারণ মানুষের জীবন সবচেয়ে সহজ হয়ে গিয়েছে। আর এই সহজ জীবনটা সহজের চেয়ে বেশি কঠিন হয়ে গিয়েছে যখন হ্যাকিং নামের একটি শব্দ আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে। প্রযুক্তির কল্যাণে হ্যাকিং এর কারণে আজকে সাধারণ মানুষের জীবন সবচেয়ে বিপদমুখী। একটা হ্যাকার চাইলে আপনার সব ধরনের তথ্য সে পাবলিক করে দিতে পারে এবং আপনার ব্যাংকে যত ট্রানজেকশন রয়েছে সে নিজের করে নিয়ে যেতে পারে এবং আপনার অজানা থাকা সত্ত্বেও আপনার ব্যাংকের যত টাকা পয়সা রয়েছে সে উঠিয়ে নিয়ে যেতে পারে। একটা হ্যাকার গ্রুপ বলে দিতে পারে আপনার কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যারটি ব্যবহার করছেন সেটা দুর্বল পয়েন্ট কোনটি। তাই আপনার ইউটিউব চ্যানেলকে বাঁচাতে জিমেল অ্যাকাউন্টের মধ্যে 5টি সেটিংস অবশ্যই অন করে রাখুন। 5টি সেটিংস কি, কিভাবে সেটা কাজ করে এবং তার কার্যকারিতা কি রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলটি হ্যাকারদের হাত থেকে বাঁচাতে অবশ্যই আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে 5টি সেটিং যোগ করতে হবে। তো 5টি সেটিং যোগ করার জন্য অবশ্যই আমাদের গুগল ক্রোমে চলে যেতে হবে এবং এখানে এসে সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার যেহেতু সাইন ইন করা রয়েছে জন্য নতুন করে সাইন ইন করছি না। উপর দিকে দেখতে পাচ্ছেন লোগো আইকন একটা দেওয়া রয়েছে, লোগো আইকন রয়েছে, আমরা লোগো আইকনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, অবশ্যই এখানে ক্লিক করে দিবেন। তারপর এই সেটিংসগুলো বাম পাশ থেকে একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে আসলে দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে, এটা অবশ্যই ইনেবল করে দিবেন। এটা ইনেবল করলে হবে কি, আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কেউ লগ ইন করতে চায় তাহলে কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কিভাবে ওটা আপনি অন করবেন একটু পরেই দেখাচ্ছি। তারপর নিচে আসলে দেখতে পাবেন রিকভারি ফোন নাম্বার, এটা অবশ্যই আপনারা রিকভারি ফোন নাম্বার একটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন রিকভারি ইমেল অ্যাড্রেস, এটাও আপনারা এখানে একটা কিছু দিয়ে দিবেন, দেওয়া একদম সোজা। এখানে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তারপর আপনার ফোনে একটা পাসওয়ার্ড চাইতে পারে, আপনার ফোনের যেই প্যাটার্ন দেওয়া রয়েছে সেটা দিলেই হবে। দেওয়ার পর আপনি যেই রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে চান সেটা বসিয়ে দিবেন, তারপর ওকেতে প্রেস করে দিবেন, তাই হয়ে যাবে। তারপর নিচে আছে দেখতে পারবেন ডিভাইস নামে একটি অপশন রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন কোন ডিভাইসে এটা চালাতে চেয়েছেন বা কোন কোন ডিভাইসে এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে রেখেছেন সেটা কিন্তু দেখাবে। যদি আননোন পারসন হয়ে থাকে তাহলে ম্যানেজ অল ডিভাইসে চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অন্য একটি ডিভাইসে লগ ইন করা রয়েছে, এটা আমি রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য এই এরো চিহ্নতে আমরা ক্লিক করে দিব। তো এরো চিহ্নতে যদি আমরা ক্লিক করে দিই উপরের দিকে দেখতে পারবেন সাইন আউট নামে একটি লেখা রয়েছে, অবশ্যই আমরা এখানে ক্লিক করে দিব। তারপর সাইন আউটে ক্লিক করে দিব, এটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গিয়েছে। তারপর আমরা ব্যাক করে চলে আসি, পরের সেটিংসে যাই। নিচের দিকে দেখতে পাবেন কোন কোন অপারেটিং সিস্টেমে এটা চালাচ্ছেন বা কোন কোন অ্যাপসে আপনি এটা লগ ইন করে রেখেছেন এটা কিন্তু এখানে দেখাবে। আপনি যদি কোনো অন্য একটি ডিভাইসে লগ ইন করে থাকেন বা অন্যান্য সফটওয়্যারে আপনি এটা অ্যাক্সেস দিয়ে থাকেন সেটা কিন্তু আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন বা রেখেও দিতে পারেন। তারপর নিচে আসে দেখতে পাবেন সেভ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, অবশ্যই এটা আপনারা ইনেবল করে দিবেন। নিচে আসলে উপরে চাপ দিয়ে দিবেন, তারপর এখান থেকে এটা টিক মার্কে সিলেক্ট করে দিয়ে টার্ন অন করে দিবেন, তাই কিন্তু এটা ইনেবল হয়ে যাবে। আরও আপনার জিমেল অ্যাকাউন্ট থাকবে সুরক্ষা। এখন কিন্তু হয়ে গিয়েছে আপাতত মোটামুটি কিছু সেটিংস। আমরা 2 স্টেপ ভেরিফিকেশন ডাউন করে নিব, এর জন্য আমরা 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দিব। আপনার ফোনে পাসওয়ার্ড চাইতে পারে আপনার জিমেল অ্যাকাউন্টের, আপনি দিয়ে দিবেন। আমারটাও চাইতেছে, আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে নিচে দেখতে পাবেন গ্রেট স্টার্টেড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর একটু লোডিং হবে, তারপর নিচে আসলে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি একটি ফোন নাম্বার সিলেক্ট করে দিবেন, অবশ্যই যেন ভ্যালিড একটি ফোন নাম্বার থাকে। ফোন নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আপনি সেই কোডটি কোন মাধ্যমে নিতে চান, ফোনের মাধ্যমে নিতে চান বা টেক্সটের মাধ্যমে নিতে চান, এটা আপনার উপর নির্ভর করে। আমি টেক্সটের মাধ্যমে নিব, মানে SMS-এর মাধ্যমে নিব, এর জন্য আমি টেক্সট সিলেক্ট করে দিলাম। আমি একটি ফোন নাম্বার দিয়ে তারপর ইনেবল করে দিচ্ছি, তারপর সেন্ডে ক্লিক করে দিচ্ছি। আমাদের ফোনে কিন্তু একটা কোড চলে এসেছে, আমাদের ফোনে কিন্তু কোড চলে এসেছে। তো আমরা কোডটি যদি এখানে দিয়ে দিই, কোডটি দিয়ে যদি আমরা নেক্সটে ক্লিক করে দিই, আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সেই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। এই ছিল আজকের সেটিংস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।